ঘরে ঘুম থেকে উঠে সকালে সমস্ত বাজে কাজকর্ম সেরে ঘরে একাই বসেছিলাম, কারণ মেয়ে গিয়েছিল বাবার সাথে মাংস আনতে। সকালবেলা থেকেই ঝুল তুলেছে যে আজকে তো সানডে, তাহলে আজকে মাংস খাবো। তো দেখো, ওর বাবা চলে গিয়ে কাজে বেরিয়ে গিয়েছে, আর বাবার সাথে ওর দাদুর সাথে গিয়েছিল মাংস আনতে। তো মাংসটা নিয়ে এনে আমি ধুয়ে বেছে রেডি করে রেখে দিয়েছি, তারপর রান্নাও চাপিয়ে দিয়েছি আমি। তো আমার মেয়ে না মাংস খেতে খুব ভালোবাসে। মাংস হলে কাঁচা থেকে শুরু করবে যে কখন রান্না করবা। তো দেখো, ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি মাংসটা, আর বাবা এখন শাক নিয়ে এসেছে, বলছে কি শাকটা তুমি করো। আর ওদিকে দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে, আর এদিকে মাংসটাও নামিয়ে নিয়েছি। শাকটা যেহেতু পরে নিয়ে এসেছে, তাই মাংস নামানোর পরেই করেছি। দেখো, একটু রসুন ফোড়ন দেবো ভেবেছিলাম, সেটা আর দেওয়া হয়নি, ভুলে গিয়েছি। তো দেখো, শাকও আমার কমপ্লিট, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো এবার একটু ঘরটা পরিষ্কার করে নেবো, কড়াই টড়াই সব কলপরে নামিয়ে দেবো। আর না, আজকে না মাঝে মাঝে প্রচণ্ড মেঘ করছে, মনে হচ্ছে কি এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর দেখো, এদিকে শ্যাম্পু দিয়ে একটু গ্যাসটা মুছে নিচ্ছে, কারণ আমি যেদিন মাংস করি না সেদিনকে এটা আমার এক্সট্রা কাজ। অন্যদিন মাছ টাছ করি এমনি মুছে নিই, ঠিক আছে, কিন্তু ওই যে মাংস হলে না একটু তেল চিটাটা একটু বেশি হয়, ওই জন্য যেদিন মাংস হয় সেদিন গ্যাসটাকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো বাসন টাসন মেজে এসে দেখো এই রান্না গ্যাসের ঝিকগুলো লাগিয়ে দিচ্ছি। তো স্নান টান করে এসে দেখো খেতেও বসে পড়েছি। আজকে শাক, মাংসর ঝোল আর আমের চাটনি। খেয়ে উপরে এসে দেখো হাওয়া উঠেছে, প্রচণ্ড মেঘ করেছে, আর হাওয়া ওঠার সাথে সাথে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যা বীভৎস গরম পড়ছিল, হাওয়াটা মনে হচ্ছে যে কি খুব শান্তি, ফুরফুর করে ঠান্ডা হাওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমি বাইরে জানলার দিকে বসে আছি, হাওয়াটা খাচ্ছি, ছিটে ফোটা মুখে বৃষ্টি পড়ছে, এই আর কি, বেশ ভালো লাগছে। তো চলো, এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো। তো প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটি কেমন হয়েছে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। চলো, আর আমি ততক্ষণ বসে বসে ঠান্ডা হাওয়া খাই। এখনও অবধি বৃষ্টি পড়ছে, আমি যে এখন এডিটিং করছি এখনও বৃষ্টি পড়ছে।